জানুয়ারি 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরিতে রয়েছেন, সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, কর্মক্ষেত্রে আপনাদের সমাদর অনেকটাই বাড়বে। এই মাসটাতে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের স্বীকৃতি জায়গাটা অনেকটাই পূর্বের তুলনায় বাড়তে পারে। জানুয়ারি 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের কথাবার্তার মধ্যে একটা বেশ পলিশনেস কাজ করবে, আর এই কারণেই দেখবেন আপনাদের ইমপ্রেসিভনেস অনেকটাই পুরো মাসটাতে বেশি থাকবে। আর এই ইমপ্রেসিভনেসের কারণেই কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ কিন্তু অনেকটাই বাড়বে। বিগত মাসগুলোতে তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা কিছুটা হলেও কর্মক্ষেত্রে জটিলতার মধ্যে ছিলেন, যাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও দ্বন্দ্ব অশান্তি চলছিল, 14ই জানুয়ারির পর দেখবেন সেই জটিল পরিস্থিতি অনেকটাই কাটবে বা দ্বন্দ্ব অশান্তির পরিবেশ থেকে নিজেদেরকে আপনারা মুক্ত করতে পারবেন। জানুয়ারি 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের মূল যে জায়গাটাতে ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে আপনাদের পেশেন্স এবং টলারেন্সের জায়গাটাকে। ধৈর্য এবং সহিষ্ণুতা যদি বাড়াতে পারেন তাহলে জানুয়ারি 2025-এ যেমন একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি আপনারা হবেন, এই ধৈর্য এবং সহিষ্ণুতাকে কাজে লাগিয়ে কিন্তু সেই চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতেও আপনারা সক্ষম হবেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 জানুয়ারি 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি জানুয়ারি 2025 তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন। দেখুন, 1 জানুয়ারি 2025 মহাকাশে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন বুধ, আপনাদের তৃতীয়ভাবে বা ধনুরাশিতে অবস্থান করছেন রবি, চতুর্থে অবস্থান করছেন চন্দ্রদেব, পঞ্চম স্থানে শনি এবং শুক্র একত্রে রয়েছেন, ষষ্ঠভাবে রয়েছেন পুরো মাসটাতেই রাহু, অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছেন, দশমভাবে অবস্থান করছে মঙ্গল, দ্বাদশভাবে রয়েছেন পুরো মাসটাতেই কেতু। এই গেল 1 জানুয়ারি 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে তুলার ক্ষেত্রে? প্রথম কথা হলো যে এই মাসটাতে সন্তানদেরকে নিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের উৎকণ্ঠা কিছুটা হলেও বাড়তে পারে। তবে সন্তানদের হায়ার এডুকেশনকে নিয়ে যারা খুব চিন্তার মধ্যে ছিলেন বা যাদের সন্তানেরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম ফেস করছিল, সেই সমস্যাগুলো কিন্তু এই মাসটাতে আবার অনেকটাই কমবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে জানুয়ারি মাসটাতে অনেকটাই আপনারা ভালো কাটাবেন। পারিবারিক সুখ শান্তি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা ফ্যামিলি লাইফে বেশ অশান্তির মধ্যে ছিলেন, জানুয়ারি মাসে কিন্তু আপনারা অনেকটাই মেন্টালি রিলিফড ফিল করবেন। মানসিক চাপ জানুয়ারি 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের অনেকটাই কমবে। এই মাসটাতে আত্মসুখের জায়গাটাকে যদি বাড়াতে পারেন তাহলে অত্যন্ত বেনিফিটেড হতে পারেন আপনারা। অর্থাৎ নিজেদের প্রতি বা নিজেদের ভালো থাকার প্রতি বা ভালো লাগার প্রতি কিন্তু একটু বিশেষ নজর জানুয়ারি 2025-এ দেওয়া উচিত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের। এই মাসটাতে নিজেদেরকে ভালো রাখা অত্যন্ত জরুরি। গ্রহগত অবস্থানের কারণে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যারা বেশ অশান্তির মধ্যে ছিলেন, জানুয়ারি 2025-এ কিন্তু প্রপার্টি রিলেটেড ম্যাটারগুলোতে কিছু স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন। পৈতৃক জমি জমা বা সম্পত্তিকে নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বা যারা হাল ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এই মাসটাতে দেখবেন সেই জায়গাগুলো বা সেই ব্যাপারগুলো বা সেই বিষয়গুলো আপনাদের ফেভারে যেতে পারে। এই মাসটাতে পরিকল্পনা বহির্ভূতভাবে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের করতে পারে। মানি রিকাভারির জন্য তুলা রাশি বা তুলা লগ্নে 2025 সালে জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত ভালো। বৃহৎ অঙ্কের টাকা দীর্ঘদিন ধরে অনাদায়ী হয়ে পড়েছিল বা কিছুতেই রিকাভার করতে পারছিলেন না, জানুয়ারি মাসে কিন্তু সেই টাকা রিকাভার করার মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। যারা সমাজ সেবায় রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, জানুয়ারি মাস তাদের জন্য অত্যন্ত ভালো। এই মাসটাতে সার্ভিস সেক্টরে যারা রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কে যারা রয়েছেন তাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে।
বিগত মাসগুলোতে যারা চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছিলেন না, জানুয়ারির 5 তারিখের পর থেকে 21শে জানুয়ারির মধ্যে নতুন কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি মেম্বারদের বেশ ভালো কিছু উন্নতি আপনারা এই মাসটাতে দেখতে পাবেন। সেটা আপনাদের সন্তানদেরকে ঘিরে হতে পারে, সেটা স্বামী স্ত্রীকে ঘিরে হতে পারে। মোট কথা ফ্যামিলি মেম্বারদের মধ্যে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন, যেটা আপনাদের বিশেষ আনন্দের কারণ হতে পারে। এই মাসটাতে মনের জোর বা আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের। কম বেশি পুরো মাসটাতেই যেই জায়গাটাতে আপনাদের একটুখানি হলেও কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে অর্থ খরচের জায়গাটাতে। এই মাসটাতে অর্থ ব্যয় বা অর্থ খরচ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ফিজিক্যাল হেলথ তুলনামূলকভাবে অনেকটাই বেটার থাকার কথা। এই মাসটাতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। জানুয়ারি 2025-এ ফান্ড ম্যানেজমেন্টকে ঘিরে কিন্তু আপনাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে, অর্থাৎ প্রপার ইউটিলাইজেশন অফ মানি, এই জায়গাটাতে দেখবেন আপনাদের মধ্যে একটুখানি হলেও কনফিউশন তৈরি হতে পারে। আর এই কনফিউশনের কারণেই এই মাসটাতে আননেসেসারি এক্সপেন্সেস বা অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বেশ কিছুটা বাড়তে পারে। এই মাসটাতে আপনাদের লোয়ার এডুকেশনের ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন। যারা হায়ার এডুকেশনে রয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে রয়েছেন অথবা সায়েন্সের কোর লেভেলটাতে যারা রয়েছেন, যাদের পড়াশোনাগুলো পুরোটাই ল্যাব বেসড, তারা কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে পারেন। জানুয়ারি 2025 তুলা রাশি বা তুলা লগ্নের কনসিভ করার জন্য বেশ ভালো একটি মাস বলা যেতে পারে। বিগত মাসগুলোতে কনসিভ করতে গিয়ে যারা বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন, জানুয়ারি মাসে কিন্তু সেই বাধা অনেকটাই কাটবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের বিদ্যাকে ঘিরে অথবা কর্মকে ঘিরে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। সন্তানদের হেলথ প্রবলেম 2025-এর জানুয়ারিতে আপনাদের একটুখানি চিন্তায় ফেলতে পারে। সন্তানদের সাফল্য মানসিক আনন্দের কারণ হতে পারে জানুয়ারি 2025-এ তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের। এই মাসটাতে কিছু ফাটকাতে টাকা পয়সা আপনারা পেতে পারেন। দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল যতদিন পর্যন্ত কর্কটে নিচস্থ হয়ে বক্রী অবস্থানে থাকবেন, এই সময়টাতে কিছু আনএক্সপেক্টেড মানি আপনারা পেতে পারেন। এই সময়টার মধ্যে দেখবেন 21 তারিখের মধ্যে সেই সম্ভাবনা আবার অনেকটাই বেশি থাকবে। অন্য দিক থেকে কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান চলাকালীন আপনারা যে প্রবলেমটাতে ফেস করতে পারেন সেটা হচ্ছে লোয়ার পার্ট ইনজুরির কিন্তু একটা পসিবিলিটি বাড়তে পারে। তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা পলিটিক্যালি খুব অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত, এই মাসটাতে কোনো পলিটিক্যাল পোস্ট পেতে পারেন। রাজনৈতিক পদপ্রাপ্তির জন্য জানুয়ারি 2025 কিন্তু অত্যন্ত শুভ একটা মাস। রাজনৈতিক জীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে, আপনাদের জনপ্রিয়তাও পূর্বের তুলনায় বাড়বে। মোট কথা পলিটিক্যাল কেরিয়ারের জন্য জানুয়ারি 2025 অত্যন্ত সফল একটি মাস এটা বলা যেতে পারে। এই মাসটাতে ব্যাক পেনের প্রবলেম আপনাদের একটু সাফার করাতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে। প্রেম জীবন মানসিক শান্তির কারণ হতে পারে 2025-এ জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের গোড়ার দিকটাতে বাড়িতে কোনো যদি বয়স্ক মানুষ থাকেন তার শারীরিক স্বাস্থ্যের একটুখানি হলেও অবনতি হতে পারে। এই মাসটাতে বিদেশ যাত্রার একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন, বিজনেস লাইফটা কিন্তু এই মাসটাতে অনেকটাই উন্নত হবে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন। জানুয়ারি 2025-এ নতুন করে পার্টনারশিপে আসার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করে এগোনো উচিত। যারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাদেরও কিন্তু একাধিকবার বিবেচনা করার পর সেই ব্যবসাটাকে শুরু করা উচিত, কারণ নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটি কিন্তু অতখানি শুভ নয়। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বাচ্চা যদি সাপোর্টিভ হয় তাহলে সেটা আলাদা কথা। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025-এর জানুয়ারি মাস কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, জানুয়ারি 2025-এ তাদের মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন বা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করেন তাদের এই মাসটাতে কিন্তু বেশ সতর্কভাবে থাকা উচিত। লাভ লাইফে রেট অফ স্যাটিসফ্যাকশন অনেকটাই বাড়বে।
এই মাসটাতে নতুন প্রেম তৈরি হতে পারে। আপনাদের জনপ্রিয়তা জানুয়ারি 2025-এ অনেকটাই বাড়বে। সামাজিক জীবনে আপনাদের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বেশ বাড়বে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যদি কোনো কিছু ইনভেস্ট করেন তাহলে সেটা কিন্তু ভালো করে খতিয়ে দেখে নেওয়ার পর সেই ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, অন্যথায় অর্থনাশের শিকার হতে পারেন। অধিক অর্থপ্রাপ্তির প্রত্যাশা এই মাসটাতে আপনাদের কোনো ক্ষতি ডেকে আনতে পারে বা আর্থিকভাবে প্রতারণার শিকার হতে পারেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন 2025 সালের জানুয়ারি মাসকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, বৃহস্পতির মন্ত্র প্রত্যেক দিন 108 বার যদি আপনারা জপ করেন জানুয়ারি মাসটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন। এর বাইরেও প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীকে যদি একটি শ্বেত পদ্ম অর্পণ করতে পারেন তাতেও কিন্তু জানুয়ারি মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র সাথী, জানুয়ারি 2025-এ বিজনেস লাইফ অনেকটাই উন্নত হবে। এই মাসটাতে বিজনেস গ্রোথ বাড়বে। মেজাজ গরম হওয়ার মতন একাধিক পরিস্থিতি জানুয়ারি 2025-এ তৈরি হতে পারে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে একটুখানি হলেও পড়তে পারেন। জয়েন্ট পেন এই মাসটাতে একটু সাফার করাতে পারে। বিদ্যাক্ষেত্রে মনোমতো ফল পেতে পারেন। বিদেশ যাত্রার পসিবিলিটিস জানুয়ারি 2025-এ অনেকটাই বাড়বে। লাভ লাইফে এই মাসটা কিন্তু বেশ ভালো ফল পাবেন। প্রেম জীবন অনেকটাই আনন্দের হবে জানুয়ারি 2025-এ সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন জানুয়ারি 2025-কে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন, প্রত্যেক দিন যদি অন্ততপক্ষে একবার হনুমান চল্লিশা পাঠ করেন আপনাদের জন্য সেটা বিশেষ শুভ ফলদায়ী হবে। এর পাশাপাশি আপনারা প্রত্যেক দিন যদি দুর্গা মন্ত্র জপ করেন তাহলেও বিশেষ শুভ ফল পেতে পারেন সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা এই মাসটাতে বেশ ভালো থাকবে। এই মাসটাতে আপনারা শারীরিক দিক থেকে একটা ভালো রিকভারি পেতে পারেন। যারা স্বাধীন পেশায় বা ব্যবসায় রয়েছেন বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনাদের বিজনেস এক্সপ্যানশন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু পরিবর্তন করার মতন কিছু সুযোগ পাচ্ছিলেন না, জানুয়ারি মাসে কিন্তু নিউ জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন। আর্থিক সচ্ছলতা পূর্বের তুলনায় বাড়বে। ফ্যামিলি লাইফে গুড ফ্যামিলি বন্ডিং তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক অনেকটাই উন্নত হবে জানুয়ারি 2025-এ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন জানুয়ারি 2025-কে আর একটু প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত প্রত্যেক দিন বিষ্ণুর মন্ত্র 108 বার পাঠ করা এবং বিষ্ণুর চরণে একটি হলুদ ফুল অর্পণ করা। এটা করতে পারলে জানুয়ারি মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।